কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন খাওয়া হারাম নয়। কি বললাম? হারাম নয়, কিন্তু এটা খেয়ে মসজিদে যাওয়া চলবে না। মসজিদে যাবেন না, মুখকে ধুয়ে সুন্দর করে ব্রাশ করে মিসওয়াক করে মাজুন লাগিয়ে মুখ থেকে কাঁচা পেঁয়াজ রসুনের গন্ধটাকে দূর করে তারপর আপনি মসজিদে যাবেন, অসুবিধা নেই। খাওয়া হারাম নয়। এবার ভালোবাসা দেখাচ্ছি আপনাকে। কাকে বলে ভালোবাসা? রাসূলুল্লাহ মদিনা গেলেন, 16-17 দিন কুবা নামক মসজিদের পাশে থাকলেন। তারপরে আজকের দিনে যেটা মসজিদে নববী, সেই মসজিদের পাশে একটা বাড়িতে মেহমান হলেন। বাড়ির মালিকটার নাম হলো আবু আইয়ুব আনসারী। এই লোকটা রাসূলুল্লাহকে নিচু তলায় জায়গা দিলেন এবং তিনি উপর তলাতে গেলেন নিজের পরিবারকে নিয়ে। দুপুরবেলাতে খানা এলো, বড় প্লেটে করে খানা নিয়ে এসেছে আবু আইয়ুব আনসারী। আমার বাড়িতে আজকে মেহমান হয়েছেন কে? সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানব রাহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খানাটি এনে দিয়েছে সামনে, দিয়ে একটু দূরে বসে আছেন আবু আইয়ুব। রাসূলুল্লাহ এক লোকমা রুটিকে ভেঙে তরকারিতে লাগিয়ে মুখে তুলতে গেলেন। মুখে তোলার আগে, মুখে পুরার আগেই লোকমাটাকে মুখের কাছ থেকে সরিয়ে দিয়ে আবার থালাতে রেখে দিলেন। দিয়ে থালিটাকে আলতো করে সরিয়ে দিলেন। দিয়ে আবু আইয়ুবকে বলছেন, আবু আইয়ুব, এ খানাটা নিয়ে যাও। তখন তিনি বলছেন, এই খানা খাবেন না? তো বলছেন, না আমি খাবো না। কেন খাবেন না? খানাতে কি দোষ আপনি পেলেন? তো রাসূলুল্লাহ মৃদু কণ্ঠে বলছেন, তোমার এই তরকারিতে, তোমার এই খানাতে কাঁচা পেঁয়াজ এবং কাঁচা রসুন আছে। এটা যদি আমি খাই তাহলে হবেটা কি জানো? ফাইন্নাহু উনাজি মান লা তুনাজি। আমি যেই হাস্তির সঙ্গে, আমি যে সত্তার সঙ্গে কথা বলি, তার মানে তিনি হলেন জিবরিল। জিবরিল এত নাজুক ফেরেশতা। আমি পেঁয়াজ এবং রসুন কাঁচা খেয়ে যদি তার সাথে কথা বলি তো জিবরিলের মনে প্রাণে বড্ড কষ্ট হবে। জিবরিলকে কষ্ট দিয়ে আমি ভুল করব না। এই জন্য তুমি তো জিবরিলের সঙ্গে কথা বলো না, কাজে তোমার খেতে অসুবিধা নাই, কিন্তু আমি তো জিবরিলের সাথে কথা বলি, আর আমার মুখ থেকে যদি দুর্গন্ধ বেরোয় তো এটা বড্ড কঠিন কথা হবে। তার জন্য আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহর দূত জিবরিলকে কষ্ট দেব না বলে আমি কাঁচা পেঁয়াজ এবং রসুনওয়ালা তরকারি খাবো না। এটাকে ফিরিয়ে বাড়ি নিয়ে যাও। তিনি খেলেন না, যেহেতু তিনি জিবরিলের সাথে কথা বলবেন। তাহলে আবু আইয়ুবের খানাটা খেতে অসুবিধা কোথায় আছে? তুমি তো ভাই জিবরিলের সাথে কথা বলো না, তুমি খেয়ে নাও, বাড়ি নিয়ে যাও, নিয়ে গিয়ে খেয়ে নাও। তো রাসূলুল্লাহকে ভালোবাসতে হয় কেমন করে তো দেখেন। ওই মজলিসেই, ওইখানেই বসে বসে আবু আইয়ুব আনসারী রাসূলুল্লাহকে দেখিয়ে বলছেন, ফাইন্নি উকরেহ মা তুকরেহ ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহ পাকের রাসূল, আপনি যে জিনিসটাকে অপছন্দ করেন, আমি আপনার ভালোবাসায় যতদিন বাঁচব দুনিয়াতে ততদিন এই দুটো জিনিসকে আমি অপছন্দ করব। তুমি কেন অপছন্দ করবে? বলছে, আপনার মোহাব্বতে আমি অপছন্দ করব। আমার নবী এটাকে পছন্দ করেন না, অতএব আমিও পছন্দ করব না। এটা যদি দেখাতে যাই, এটা যদি করতে চাই, তাহলে আপনার সঙ্গে আমার 100% মোহাব্বত রাখা হবে। আর আমি যদি নিজের মতো করে গিলে খাই আর আপনি যদি না খান, তাহলে এটাতে আমার মোহাব্বত কিন্তু পূর্ণ হবে না। তার জন্য আপনি যেমন কাঁচা আর রসুন পেঁয়াজ খাবেন না, তেমনি আমিও জীবনে আমার উপরে হারাম করলাম, আমি জীবনে কোনো দিন কাঁচা পেঁয়াজ রসুন খাবো না। কাকে বলে মোহাব্বত? কি বলে রাসূলুল্লাহর সাথে উলফাত? আপনি বুঝতে পারছেন? তাহলে রাসূলুল্লাহর কথাকে মানব আর আল্লাহর কথাকে মানব, তাহলে আমি পূর্ণ ঈমানদার হতে পারবো।
তিনি যেভাবে বলেছেন সেভাবে আমি বলবো, তিনি যেভাবে খেয়েছেন সেভাবে আমি খাবো, তিনি যেভাবে করেছেন কোনো কাজ আমি সেভাবে ওই কাজ করব। তাছাড়া আমি রসুলুল্লাহর ভালোবাসা পাবো না। এবং আল্লাহ তাআলা বলছেন, তুমি যদি আমার ভালোবাসা পেতে চাও তাহলে আগে রসুলুল্লাহর ভালোবাসা অর্জন করো, তাহলে তুমি আমাকে পাবে। আর রসুলের ভালোবাসা যদি অর্জন করতে না পারো তুমি আমাকে পাবে না। এবার আপনাকে আর একটু আগিয়ে নিয়ে যাই। কি নিয়ে যাব আগিয়ে আপনাকে? দুজনের কথাকে মেনে আপনি দেখাবেন যে আমি হলাম ইমানদার মানুষ। রসুলুল্লাহ বলছেন ইমানদার কাকে বলে? কোন মানুষটাকে আমরা ইমানদার বলবো যে হ্যাঁ এই লোকটা মুমিন মুসলমান? কাকে বলবো? কোন নারীকে বলবো, কোন নরকে বলবো যে এই লোকটা, এই মেয়েটা মুমিন মেয়ে ছেলে, মুমিন মুসলমান? তো রসুলুল্লাহ তার পরিচয় দিয়ে বলছেন, আল মুমিনুনা হাইয়্যিনুনা লাইয়্যিনুনা কাল ইবলিল আনফে ইজাস্তানাখা আনাখা ওয়াজা ইস্তাকাদা কাদা। কি তর্জমা? মুমিনের মন হয় অতি নরম, মুমিনের মন হয় অত্যন্ত সরল, এবং মুমিন হয় অনুসরণকারী, মুমিন হয় ইত্তেবাকারী। কার? রসুলুল্লাহর এবং আল্লাহর। এই দুজনের কথার সামনে এরা মুলায়িম হয়ে চলে, নরম হয়ে চলে, তাদেরকে সুন্দর মন নিয়ে অনুসরণ করে চলে। কেমন করে অনুসরণ করে? রাসূলুল্লাহ বলছেন, যেমন একটা উটের নাকে একটা লোহার কড়া পরিয়ে দিয়ে, 6 হাতের সুতা দিয়ে একটা নাবালক বাচ্চা যদি তাকে টানতে 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 পূবের মাঠে নিয়ে যায়, তো উটটা জীবনে হুজ্জতি করে না যে আমি পূবের মাঠে যাব না। ছেলেটা যদি তাকে পশ্চিমে চাঁদমুনির মাঠে নিয়ে যায়, তো তাহলে সে উটটা তার পিছনে পিছনে ধীরে 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 হাঁটে আর ওই পশ্চিম মাঠের দিকে চলে যায়। মুখটাকে টানাটানি করে না, সুতাটাকে ধরে ছিঁড়াছিঁড়ি করে না। তার মনিব যেদিকে টানে সেদিকে সে যায়। তার মনিব যদি বলে দেয় গরম পাথরের উপরে বসে যাও, তো উটটা ওখানেই বসে যায়, হুজ্জতি করে না। তার মনিব যদি লাগাম ধরে টানে উঠে যাও, খাড়ো হয়ে যাও, তো তার কথা শুনে সে উটটা সঙ্গে সঙ্গে সেখান থেকে খাড়ো হয়ে যায়। উঠতে গেলে উঠতে বলতে গেলে উঠে যাবে, আর বসতে বলতে গেলে বসে যাবে, হাঁটতে বলতে গেলে হাঁটবে, আর চলতে গেলে চলবে। এমন আদেশকে পালন করে যেমন একটা নাকে লাগাম লাগানো উট, ঠিক সেই রকমই একজন মুসলমান আল্লাহর এবং তার রসুলের কানুনের পিছনে পিছনে ওই রকম করে মন নিয়ে আর ওই রকম মিজাজ নিয়ে চলতে থাকবে, তাহলে সেই লোকটাকে বলা হয় মুমিন। আপনার খাওয়া রসুল যেভাবে খেয়েছেন, আপনার পড়া রসুল যেভাবে পড়েছেন, আপনার চলা যেভাবে রসুল চলেছেন, তাহলে আপনি কানুনের পিছনে পিছনে হাঁটবেন কার মতো? উটটা যেমন তার মালিকের কথা শুনে পিছনে পিছনে হাঁটে তার মতো। তাহলে তো আপনি হলেন পুরা মুমিন। তাছাড়া আপনি নিজের কাজ করবেন নিজের মতো, আর দিয়ে বলবেন আমি পাকা মুসলমান, জি পাকা মুসলমান। কেমন কথা? এটাকে মুমিন বলা যাবে? যাবে না। কি উদাহরণ দেব আপনাকে? নমাজের ধার ধারে না, মিয়া বিবি দুজনই নমাজের ধার ধারে না। কেমন করে ভাগ্য জোরে বাড়িতে একটা বেটা পয়দা হয়ে গেছে। এখন মাওলানাকে ফোন করে বলছে যে মাওলানা সাহেব, আমার একটা বেটা সন্তান হয়েছে, আমি আকিকা দিব, তো আমার বংশ খুব লম্বা বড়, তো 2টা খাসিতে কিন্তু হবে না, তো কি করব? যে গরু দিলে হবে না। তো কোন মাওলানারা বললেন যে গরু দিলে হবে কিন্তু সুন্নাত হবে না। তখন সে কি করলো? বাচ্চার খাতনা আকিকা দেওয়ার জন্য 2টা গরু কিনে নিয়ে চলে আসলো, আর 2টা গরু কিনে কেটে বাচ্চার আকিকার নামে গোটা গ্রামের লোককে ভুরি ভোজ খাইয়ে দিল। এটা কি করলো? বলছে সুন্নাত করলাম। এটা সুন্নাত করলে? এটার নাম সুন্নাত? যদি 2টা খাসি মারতে কিংবা 2টা দুম্বা জবে করতে আর করে বলতে যে আমি রসুলুল্লাহর সুন্নাত অনুযায়ী এটা করতে গেলাম, এতে গ্রামবাসীর জুটুক আর না জুটুক,
গোটা গ্রামবাসীকে খাওয়াতে হবে তোমার আকিকা, এটা কথা কোনো হাদিসের পাতায় লেখা নেই। কিন্তু তুমি এগুলো করতে গেলে কিসের জন্য? স্বামী আর স্ত্রী তোমাদের দুজনের হলো বেড়ামি, যে আমরা বড় দিনদারের বেটা আর বেটি, আমরা বড় ইমানদারের বেটা আর বেটি। দেখো কত বড় নবীর সুন্নাতকে মানতে গেলাম, যে দুটো গরু জবে করে খাইয়ে দিলাম। তোমার পিছে পিছে শরীয়ত হাঁটবে নাকি? এটা তো নয়। এটা কথা শুনেছেন আলেমদের মুখে, যে যেদিন বাচ্চার খাতনা হবে, খাতনার কোনো দাওয়াত হবে না। খাতনার দাওয়াত নেই শরীয়তে, মুসলমানি দাওয়াত। কিন্তু আজকাল দেখবেন 8 দিন আগে কার্ড ছেপে গেছে, আর কার্ড ছাপিয়ে দেওয়া হয়েছে শুভ সুন্নাত। আর সুন্নাতের দাওয়াত দিলেন আপনি 250 জন বন্ধুকে, গলিতে বিশাল বড় সামিয়ানা আর 250 খান টেবিল আর ডেকোরেশন করা গলি, আর সেই গলিতে আজকে ভুরি ভোজ, 250 জন লোক খেলো, গ্রামের লোক সবাই মিলে খেলো। কিসের খানা এটা হলো? তো বলছে এটা সুন্নাত পালন করলাম। কিসের সুন্নাত? বলছে এইটা আমার ছেলেটার খাতনা দিলাম, তার জন্য 250 জন লোককে খাওয়ালাম। তোমার মন মতন শরীয়ত চলবে তোমার পিছনে পিছনে, না তুমি শরীয়তের পিছনে পিছনে চলবে? এ কথাটা কে তোমাকে শিখাবে? তুমি যদি শরীয়তের পিছনে পিছনে চলতে, তাহলে তোমার বাড়িতে মুরগি পর্যন্ত জবে হতো না। কিসের দিন? আকিকার দিন। আকিকার দিন, এটা তো সুন্নাত। আমি প্রথমে বলিনি যে 10টা সুন্নাত? 10টা সুন্নাতের ভেতরে খাতনা করে দেওয়াটাও সুন্নাত। 10টা সুন্নাতের ভেতরে বগলের চুল উপড়ে দেওয়াটাও সুন্নাত। 10টা সুন্নাতের ভেতরে যৌনাঙ্গের নাভির নিচেকার চুল কাটাও সুন্নাত। এগুলো তো সব রাসূলুল্লাহর সুন্নাত। তো বেটা ছেলে জন্মিল, তার জন্য দুটা গরু জবাই করে দিলে, আর খাতনার দিন তো বগল কাটার দিন, বগলের চুল তোলার দিন, কটা লোককে খাওয়া? তোমার সুন্নাত কোথায় মারা গেল? নিচু শরীরের চুল কাটবে তুমি, তো বলে দিলে না মাইকে মসজিদের আগা দিকে এসে, ভাই আজ বিকালবেলা তোমার নামও শরীরের চুল কাটবো, তোমরা 10 জন লোকের দাওয়াত থাকলো। তখন কেন দিলে না দাওয়াত? তো তোমার মাথাতে কি হয়েছে যে আল্লাহর পাকের রসুলের নির্দেশ যেভাবে তিনি বলেছেন সেভাবে আপনি মানতে পারছেন না, নিজের মন মতো করে মানছেন? এটার নাম ইমানদার? কে বলে এইগুলোকে? কাকে বলে ইমানদার? তো সুন্নাতকে মানা তো আপনি ভালো করে বুঝুন। এক সাহাবী, তিনি কি করেছেন, রাস্তাতে চলে যাচ্ছেন, তো সামনে দেখতে পাচ্ছেন একটা লোক পাঞ্জাবি গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে, চেহারাতে দাঁড়িয়ে আছে। তো ওনার মনে হয়ে গেল যে এ তো আমার মতনই মুসলমান। হাদিসটা কি আছে? হাইয়াতুহু হাইয়াতু মুসলিমিন, চেহারাটা দেখে একদম একটা মুমিন মুসলমানের মতো মনে হচ্ছে। তখন ওই লোকটা আসলে কিন্তু মুসলমান নয়, লোকটা ছিল খ্রিস্টান। খ্রিস্টানদের ভেতরেও সালাম দেওয়ার রেওয়াজ আছে। তো যখন ওই লোকটা এই মুসলমান সাহাবীকে সালাম বলেছে, আসসালামু আলাইকুম, তখন এই মুসলমান সাহাবী তিনি তখন বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মিঠা করে দোয়া দিয়ে দিলেন। পাল্টা দোয়া, তুমি সালাম দিলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি জবাব দিলাম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিষ্টি করে সুন্নাতের উপরে আমল করে উনি তাকে জবাব দিয়ে দিলেন। লোকটা চলে যাচ্ছে, মাদ্রাসা থেকে 2 খান বাড়ি পার হয়নি, তার চাকরটা তখন ওই সাহাবী উকবা বিন আমের আল জুহানিকে বলছে, আচ্ছা মালিক, আপনি যে লোকটাকে সালাম দিলেন, না সালামের জবাব দিলেন, তো এই সালামের জবাবটি যে দিলেন, তো আপনি জানেন যে লোকটা কে? তো বলছে কে ফের হবে? একটা মুসলমান? বলছে না, মুসলমান নয়, ইন্নাহু নাসরানিয়ুন, এই লোকটা হলো খ্রিস্টান, আপনাকে সালাম দিয়েছে, আপনি তাকে সালাম দিলেন এবং আপনি তাকে সালামের জবাব দিলেন। তখন চট করে খাড়ো হয়ে গেছে, যাওয়ার পরে কান খাড়ো দিয়ে বলছে, আরে বাবা তুই চিনিস এই লোকটাকে, যে এই লোকটা মুসলমান নয়, এই লোকটা খ্রিস্টান? বলছে আমি ভালো করে চিনি, এই লোকটা খ্রিস্টান। তো এবার সুন্নাতে রসুল কাকে বলে? সুন্নাত অনুযায়ী সালাম আর সালামের জবাব দেওয়া, তা তো ঠিক ছিল, কিন্তু যেহেতু খ্রিস্টানকে তার সালামের জবাবে তখনকার দিনে যেটা খ্রিস্টান তার সামনে এসেছিল, সে কিতাব ধারণ করে না, তার ভেতরে ঈমান ধর্ম কিছু নেই, তাহলে একে ধরে নিতে হবে যে একজন গায়ের মুসলিম সালাম দিয়েছে। তো তার জবাবে আমি যে বললাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এ কথাগুলো বলা তোমার ভুল হয়ে গেল।
সাথে সাথে ওর পিছনে পিছনে দৌড়াতে দৌড়াতে 3 বাড়ি চলে যাবার পর তখন বলছে, ও ভাই ও ভাই ও ভাই, শোনো 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 শোনো। লোকটা বেচারি খাড়ো হয়ে গেছে, যা বলছে, কি হলো, কি বলছেন আপনি আমাকে? তখনই বলছে, আমি আপনার সালামটা পেয়েছিলাম, মনে মনে ভাবলাম আপনি আমার একটা মুসলমান ভাই যদি সালাম দেয় তাহলে আল্লাহর কোরআন বলছে তাকে জবাব দাও আরও সুন্দর করে, তার জন্য আমি তোমাকে ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলে সুন্দর করে জবাব দিয়েছিলাম। কিন্তু এটা জবাব হলো কার? তো মুসলমানের। আর এভাবে যদি জবাব দেওয়া যায় তো রাসূলুল্লাহর সুন্নাত পালন করা যায়। কিন্তু তুমি তো মুসলমান নও, তোমার জন্য এটা দোয়া নয়, আমার দোয়া দেওয়া তোমাকে ভুল হয়ে গেছে, তার জন্য আমি সহি দোয়া দিচ্ছি। আর আগের দোয়াটাকে আমি মনে মনে ফেরত করে নিলাম। কি বলে ফেরত করলাম? যে এই দোয়াটা তোমাকে আমি দিই নাই, এটা আমি দিয়েছি তো ভুল দিয়েছি, তোমাকে সঠিক দোয়া যেটা দিতে হবে সেটা আমি দিচ্ছি। তখন কি বলছে? ওয়ালাইকুম সালাম। এটা বলার পরে তারপরে তিনি বলছেন, কাসরা আল্লাহ উমরাকা ও বারাকাল্লাহ ফি মালেকা, আল্লাহ তোমার মালে বরকত দিক, তোমার মাল বাড়িয়ে দিক এবং তোমার বয়সটাকে বাড়িয়ে দিক। এই দুটো কথা বললে কিন্তু আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত এই দুটাকে তিনি টেনে নিলেন, কেড়ে নিলেন। কেন কেড়ে নিলেন? যে মুশরিককে যদি দোয়া দেওয়া যায় তোমার মাল বেড়ে যাক, তোমার বয়স বেড়ে যাক, এটা জায়েজ আছে, কিন্তু এই বরকত আল্লাহ রাব্বুল আলামিনের আর রহমত আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মুশরিককে দেওয়া যায় না। তার জন্য তিনি এটা দিলেন আর ওটাকে টেনে নিলেন। নেওয়ার পরে বলছেন, হাযা সুন্নাতুন নবী, এটা হলো আমার নবীর সুন্নাত, এবার আমি রাসূলুল্লাহর সুন্নাতকে পালন করতে পারলাম। সুন্নাতের প্রতি মানুষকে কতটা সজাগ হতে হয় তাহলে আপনি আন্দাজ পাচ্ছেন। আচ্ছা, আমি একটা কথা বলছি, রাগঝাল করিয়েন না, মজলিস আস্তে আস্তে ভাঙছে বা ভাঙবে। হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আল্লাহর রাসূল, আমরা খুব মন্দ সময়ে মন্দ যুগে ছিলাম। রে বাবা, এই ছেলেগুলা, এই বারবার এখানে যেছো, যাও এখনই গেল তো একদল। দেখা লাগছে যে খালি গায়ের বাছুর ছাড়লে দুধ হবে একবারে, খালি বাছুর ছাড়ো তো দুধ হবে একবারে। একটু দম লাও, একটু পরে, আধ ঘন্টা পরে যাওয়া, আমি যখন যেতে বলবো তখন যেও। তো বলছে, হ্যাঁ যে রাসূল আমরা খুব মন্দ সময়ে ছিলাম। মন্দ সময় মানে কি? তো মন্দ সময় কাকে বলে তো শুনেন, খেয়াল করেন আমার দিকে, বেশিক্ষণ থাকবেন না, যতক্ষণ থাকবেন কথা শুনেন। বলছে, কবর থেকে লাশকে আমরা পাটাতন হটিয়ে তার গা থেকে 8 মিটার কাপড়কে চুরি করে নিয়েছি, আমাদের হাত কাঁপেনি, আমরা এত ছোট লোক ছিলাম। নিজের ঔরস জাত বেটিকে জিন্দাই মাটিতে ভরেছি, আমরা এত মন্দ লোক ছিলাম। আমার বাপের যদি 2-3টা বাড়িওয়ালি থেকেছে আর বাপ যদি মরে গেছে তো বাপের যেটা ছোট বাড়িওয়ালি, আমরা বড় বেটা নিজের বাপের স্ত্রীকে বিয়ে করে নিয়েছিলাম, আমরা এত মন্দ যুগে ছিলাম। আমরা চোখের সামনে কোনো মেয়ে ছেলেকে দিনের বেলায় রাস্তা দিয়ে যেতে দেখতে পেলে আমাদের জিভ দিয়ে লাল ঝরে পড়তো, আমরা নিজেদেরকে সংবরণ করতে পারতাম না। সব সময় চেষ্টা করেছি নারীদের আবরুকে লুটে নেওয়ার, আর তার কোনো গুনতি নাই, তার কোনো ইয়ত্তা নাই। আমরা মদ না খেতে গেলে আমাদের রাত কাটতো না, আমাদের দিন কাটতো না, আমরা এত মন্দ সময়ে ছিলাম। কোরআন এলো, আমরা ভালো দিন পেলাম, সুন্দর দিন পেলাম, আমরা মানুষগুলো ভালো হয়ে গেলাম। দিয়ে জিজ্ঞেস করে বলছেন আদবের সাথে, হাল বা'দা হাযাল খাইরা শাররুন, হে নবী এই যে ভালো দিন এসেছে, এই ভালো দিনের পরে কি আবার আমাদের সামনে মন্দ দিন আসবে নাকি? যেই মন্দ দিনকে গত করে আমরা এসেছি সেই রকম মন্দ দিন কি আবার আমাদের জীবনে আসবে নাকি? রাসূলুল্লাহ বলছেন, হ্যাঁ আসবে, একবার আবার মন্দ দিন আসবে তোমাদের সামনে, বিপদের দিন আসবে, ঈমান নিয়ে পরীক্ষা হবে। তো সেটা তো হলো 60 হিজরি সন থেকে শুরু করে 70 হিজরি সন, এই মধ্যখানে যে 10টা বছর কেটে গেছে, কঠিন সাংঘাতিক ফিতনার জমানা কেটে গেছে। তারপরে আবার তিনি জিজ্ঞেস করে বলছেন, আচ্ছা এই মন্দটা যে আবার আসবে তারপরে কি আবার ভালো দিন আসবে? তখন নবীজি বলছেন, হ্যাঁ
আবার ভালো দিন আসবে, কিন্তু সেই যুগের মুসলমানদের ইমানে একটু করে ছেদ থেকে যাবে, সেই যুগের মুসলমানদের ইমানের ভেতরে একটু করে ত্রুটি থেকে যাবে। পূর্ণ ইমানদার, স্বচ্ছ ইমানদার ওই যুগের মানুষেরাকে দেখতে পাবে না। কাউরি না কাউরি ইমানে দাগ লেগেই আছে, কাউরি না কাউরি ইমানে একটু না একটু মন্দ দোষ লেগেই আছে। বিনা দোষের ইমানদার পাওয়া যাবে না, বিনা দোষের কোনো মুসলমান মুমিন দেখতে পাওয়া যাবে না। দিয়ে রাসূলুল্লাহ একটা কঠিন কথা বললেন। কি কথা বললেন? বলছে ইয়াস্তান্নুনা বিগাইরি সুন্নতি ওয়া ইয়াহদুনা বিগাইরি হাদিই, যেটা আমার সুন্নাত নয় সেটাকে ওই যুগের লোকেরা সুন্নাত মনে করে চালাবে, আর যেটা আমার হিদায়েত নয়, তরিকা নয়, সেটাকে তারা নিজে আমার তরিকা বলে চালিয়ে দেবে। অথচ এটা আমার তরিকা নয়, অথচ এটা আমার সুন্নাত নয়। আমার সুন্নাতের ডাহা উল্টা কাজ করবে, আর করার পরে তারা বলবে এটা খাঁটি সুন্নাত আমরা পালন করলাম। এইরকম আসবে, এইরকম হয়ে মানুষেরা চলবে। একটা দিন আসছে তোমাদের সামনে যে ভালো দিন তো এলো, কিন্তু তোমাদের ইমানের ভেতরে ত্রুটি থেকে যাবে। কি? যে তোমরা যেটা আমার তরিকা নয় সেটাকে তোমরা তরিকা বানাবে, আর বানিয়ে তোমরা নিজেদেরকে আবার বলবে জোর গলা করে কি আমরা একটা ভালো কাজ করলাম, আমরা একটা নেক কাজ করলাম, আমরা একটা দিনদারি করলাম। আচ্ছা, কতখানি দিনদারি আমরা করলাম? এর উপরে আপনাকে একটা ছোট্ট করে উদাহরণ দিচ্ছি। সে উদাহরণটা হলো এই, রাসূলুল্লাহ মসজিদে নববীতে বলছেন দুটো কথা, দুটোকে হেফাজত করেন। আর যেগুলো জালসা ভালো করে শোনা বেটি ছেলে, ওরাকে তো দেখলাম মসজিদে বসে বসে, ওদের মেলা করা হয়ে গেল, এখন বাড়ি গেছে। যে কটা আসো, আশা করি এগুলো জালসা শোনা মেয়ে ছেলে আসো, কান লাগিয়ে কথাগুলোকে একটু শুনো। রাসূলুল্লাহ মসজিদে নববীতে বলছেন দুটো কথা। একটা কথা বললেন মেয়ে ছেলেদেরকে, প্রথমত সেটা আপনি একটু আমার দিকে খেয়াল করুন। উনি বলছেন ইস্তাখিরনা ইস্তাখিরনা আলাইকুন্না বিহাফাতিত তারিক। যখন মসজিদে নববীতে জামাত হয়ে গেল, ছেলে আর মেয়ে সবাই নামাজ পড়ে মসজিদে নববীতে, আজও পড়ছে ছেলে মেয়ে সবাই একসাথে নামাজ। সেই মসজিদে নামাজ পড়ার পরে যখন নামাজ শেষ, তখন সব বাড়ি বেরো, তুমিও বের হবে, আমিও বের হব, মেয়েরাও বের হবে। তো তো তোমরা যদি একসাথে বের হও একটা গেট দিয়ে, তো বেটা ছেলে আর বেটি ছেলে সব একাকার হয়ে যাবে, একজন আর একজনের সঙ্গে মিলেমিশে যাবে। এর হাত ওর হাতে, এর গা ওর গা, এর শরীর ওর শরীরে লেগে যাবে। আর এটা ইসলাম চায় না। তো কি করতে হবে? তখন নবীজি বলছেন ইস্তাখিরনা ইস্তাখিরনা, যখন নামাজ শেষ হয়ে যাবে তোমরা মেয়ে ছেলেরা একটুখানি মসজিদে দাঁড়াও, একটুখানি দেরি করো, যতক্ষণ পর্যন্ত পুরুষ লোকেরা গেট দিয়ে বেরিয়ে চলে না যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা মসজিদ থেকে বের হয়েও না। এইটুকু যদি 5টা মিনিট সবুর করো তো বেটা ছেলেরা আরামে একা একাই বেরিয়ে যাবে, আর তার 5 মিনিট পরে তোমরা মেয়েরা তোমরা আলাদা আলাদা বের হবে। এতে করে ছেলে মেয়ের সঙ্গে আর মেয়ে ছেলের সঙ্গে একাকার হবে না, এবং তোমরা নেকি করতে এসে বদির বোঝা ঘাড়ে নিয়ে বাড়ি যাবে না। মেয়ে ছেলে পেলে থেমে গেল, ঝামেলাটা চুকে গেল। তারপরে রাসূলুল্লাহ একটা কথা বাড়িয়ে দিলেন। কি বললেন? আলাইকুন্না বিহাফাতিত তারিক। যখন বাড়ি যাবে তখন, যখন জালসায় যাবে তখন, যখন নিজের প্রয়োজনে এখান থেকে সেখান যাবে তখন, তোমরা নারী জাতি সব সময় মাথায় রাখবে তোমরা মধ্য রাস্তা দিয়ে চলবে না, তোমরা সব সময় রাস্তার কিনারা 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 হাঁটবে। মধ্যেকার রাস্তাটা পুরুষদের জন্য ছেড়ে দেবে, আর তোমরা খবরদার রাস্তার কিনারা কিনারা হাঁটবে। এটা তোমাদের জন্য নীতি আল্লাহ রাব্বুল আলামিন ধার্য করে দিয়েছেন।